৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামপন্থী দল জামায়াত কেন বেশি বেশি ভোট পায় না তা জানতে পুরো ভিডিওটা দেখবেন এবং সর্বোচ্চ বেশি বেশি শেয়ার করে দিবেন। ভোটের আগে ফিটফাট, ভোটের পরই সদরঘাট। জামায়াতে ইসলামীর কথাই বলছে। জামায়াত কখনো 20টি আসনও পায়নি। জাতীয় পার্টিও জামায়াতের চেয়ে বেশি ভোট পায়। কিন্তু 90 ভাগ মুসলমানের দেশে ইসলামপন্থী দল হিসেবে জামায়াত কেন বেশি বেশি ভোট পায় না? কারণ একটা বা দুইটা না, 7টি কারণে জামায়াত ভোটের মাঠে মুখ থুবড়ে পড়ে। প্রথম কারণ হলো নিজেদের ভেতর বিভাজন বিভাজন এবং বিভাজন। আহলে হাদিস, চরমোনাই, তাবলিগ, সুফি ধারার মুসলমানরা ঢালাওভাবে জামায়াতে ইসলামকে সমর্থন করে না করার কারণও আছে। 5ই আগস্টের পর প্রথম 6 মাসেই 80টির বেশি মাজার ও দরবার ভাঙচুর হয়েছে। সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে জামায়াতে ইসলাম এসবের নীতিগত প্রতিবাদ করেছে, বন্ধ করতে তেমন তৎপর হয়নি। তাহলে সুফি ধারার মুসলমানেরা কেন জামায়াতের পাশে থাকবে? আহলে হাদিসের সঙ্গে জামায়াতের দ্বন্দ্ব আছে। বুকে হাত বাঁধা, একদিন আগে ঈদ করা, মিলাদ মোনাজাত করা না করা নিয়ে জামায়াত আহলে হাদিস কখনো এক টেবিলে বসতে পারে না। ফলে ইসলামপন্থীদের ভোটই চলে যায় বিএনপি ও আওয়ামী লীগের পকেটে। দ্বিতীয় কারণ হলো নায়কের অভাব। বিএনপিতে আছেন মেজর জিয়া, আওয়ামী লীগে আছেন শেখ মুজিবুর রহমান। তারা দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছে, আবার স্বাধীন দেশের উন্নতিতে অবদান রাখার চেষ্টা করেছে। ফলে বাংলাদেশের জন্মলগ্ন থেকে তাদের দল বড় দল হয়ে উঠেছে। অথচ জামায়াতের ক্ষেত্রে